আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়ে যে সতর্কবার্তা দিল ইরান। ইসরায়েল লেবানন চুক্তি তেল আবিবের জন্য সুবিধাজনক, সাবেক মার্কিন কূটনীতিক। হরমুজ প্রণালীতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়ে যে সতর্কবার্তা দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের যে কোনো লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। তিনি এক্সে লিখেছেন, আমেরিকা এই অঞ্চলে তার প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখে পঞ্চম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ইরানের দক্ষিণ উপকূল বরাবর বেশ কয়েকটি স্থানে মার্কিন হামলার পর মোহসেন রেজাই এই মন্তব্য করেন। সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত ও কঠোর হবে। রেজাই আরও বলেন, এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতির মূর্খতাপূর্ণ লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন। এরপর মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে তারা শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। ওই হামলার ফলে অঞ্চলটিতে আটকে পড়া নাবিকদের সরিয়ে নেওয়ার একটি পরিকল্পিত অভিযান স্থগিত হয়ে যায়। এদিকে তেহরান বলেছে, পারস্য উপসাগরের জলপথ দিয়ে অননুমোদিত পথে যাতায়াত করার কারণে পণ্যবাহী জাহাজটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে মার্কিন হামলার পর ইরান পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং বলেছে যে তারা মার্কিন বাহিনীর সাথে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েল লেবানন চুক্তি তেল আবিবের জন্য সুবিধাজনক। মার্কিন সাবেক কূটনীতিক ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া সাম্প্রতিক ফ্রেমওয়ার্ক চুক্তিটি ইসরায়েলিদের জন্য সুবিধাজনক হলেও লেবাননের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। নাবিল খুরি বলেন, চূড়ান্ত বিচারে আমি মনে করি না এই চুক্তি কোনো শান্তি বয়ে আনবে, বরং এটি একটি অন্তহীন লড়াইয়ের ফর্মুলা। দীর্ঘমেয়াদে এটি এমনকি ইসরায়েলের জন্য মঙ্গলজনক নয়। যদিও বর্তমান পরিস্থিতিতে তারা ভাবছে যে তাদের পাল্লাই ভারী, তবে এই চুক্তির ফলে ইসরায়েলের সেনাদের ওপর থেকে যুদ্ধের চাপ কমবে এবং তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালীতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর সবচেয়ে বড় উত্তেজনার সৃষ্টি হয়েছে হরমুজ প্রণালীতে। যুক্তরাষ্ট্র ও ইরানের পারস্পরিক হামলার পর শনিবার 27 জুন সেখানে একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। 2 সপ্তাহ আগে 4 মাসের সংঘাতের অবসান ঘটাতে যে চুক্তি হয়েছিল, তারপর এই ঘটনাকে সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধরত দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা রাতভর ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শনিবার তারা মার্কিন বাহিনীর সাথে সম্পৃক্ত লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে। ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে শনিবার আক্রান্ত হওয়া ট্যাঙ্কারটির ব্রিজের অংশ ক্ষতিগ্রস্ত হলেও এর সব ক্রু নিরাপদ রয়েছেন। উদ্ভূত পরিস্থিতির কারণে নৌবাহিনীর আন্তর্জাতিক জোটের পরিচালিত যৌথ সামুদ্রিক তথ্যকেন্দ্র ওই অঞ্চলে নিরাপত্তা হুমকির মাত্রা বাড়িয়ে দিয়েছে। নির্দিষ্ট কোনো জাহাজে হামলার বিষয়ে ইরান সরাসরি মন্তব্য না করলেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রেভলিউশনারি গার্ডস তাদের অনুমোদিত চ্যানেল ব্যবহার না করা অজ্ঞাত কিছু জাহাজের উদ্দেশ্যে সতর্কতামূলক গুলি বর্ষণ করেছে। এর ফলে অন্যান্য জাহাজগুলো এখন প্রণালী অতিক্রম করার আগে ইরানের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।
ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু। ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা এবং চরম সংকট থেকেও টিকে ফেরার কারিগর হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন সম্ভবত নির্ধারণ করতে যাচ্ছে তার 4 দশকের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ভাগ্য। দুর্নীতি মামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দেশের ভেতরে ও বাইরে তীব্র চাপের মুখে রয়েছেন এই প্রবীণ নেতা। নেতানিয়াহুর এই নির্বাচনী পরীক্ষার পটভূমিতে রয়েছে এক ঝড়ো রাজনৈতিক অধ্যায়। জানা যায়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে প্ররোচিত করেছিলেন নেতানিয়াহু। এর জবাবে তেহরান ও ইসরায়েল উপসাগরীয় দেশসমূহ এবং হরমুজ প্রণালীর বাণিজ্যিক জাহাজে পাল্টাপাল্টি হামলা শুরু করে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। একই সাথে উত্তরের সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে রয়েছে ইসরায়েল। এই বহুমুখী যুদ্ধ পরিস্থিতির মাঝে নেতানিয়াহু এখন এক চরম উভয় সংকটে আটকা পড়েছেন। একদিকে লেবাননের সামরিক অভিযান বন্ধ করার জন্য মার্কিন প্রশাসন থেকে তার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে ইসরায়েলি জনগণের একটি বড় অংশ ইরান ও তার আঞ্চলিক প্রক্সি বা ছায়া বাহিনীগুলোর বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ জনমতের এই বিপরীতমুখী স্রোত সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।